नमस्कार बंधुरा बेश किछुदिन आगे राजारहाट ट्रैफिक गार्डের সাথে আমরা একটা মিটিংয়ে বসেছিলাম আর আমাদেরকে ওই মিটিংয়ে ডাকাও হয়েছিল প্রশাসনের তরফ থেকে। তো সেই মিটিংয়ে রাজারহাট রোডের ওপর দিয়ে চলাচল করে সমস্ত গাড়ির মালিক, স্টাফ, কর্মচারী, পরিচালকবৃন্দদের ডেকেছিল, যেমন হাড়োয়া টু ডানকুনি রুট, 211 রুট, 921 রুট, প্লাস যে সমস্ত ট্রাক চলে, অটো, টোটো, সমস্ত সবাইকে নিয়ে একটা মিটিং করেছিল। তো বন্ধুরা, ওই মিটিংয়ের কেমন পরিবেশ ছিল চলুন আপনাদেরকে একবার দেখাই। আর এমন ধরনের মিটিং আমরা মাঝে সাঝেই অ্যাটেন্ড করি, কখনো লেক টাউন, কখনো রাজারহাট। তো যাই হোক, সেই মিটিং থেকে এটাই উঠে আসে যে রাস্তা দিয়ে যাতে সুষ্ঠুভাবে গাড়িগুলো চলাচল করে, রেষারেষি না করে, আর অ্যাক্সিডেন্টের হার যাতে কমে। যে সমস্ত জায়গায় স্কুল আছে, স্কুল প্যাসেঞ্জার বেশি যাতায়াত করে, সেই সমস্ত জায়গায় গাড়ি একদম ধরে আসতে চালাতে এবং হরেন কম ব্যবহার করার জন্যে। আর অটো, টোটো যে রাস্তা দিয়ে যে নিয়মে চলে তাতে বাসের কি অসুবিধা, আর বাস যে নিয়মে চলে তাতে টোটো, অটোর কি অসুবিধা, সেই জায়গাটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের যাতে আসে এবং রাস্তায় সুষ্ঠুভাবে গাড়িগুলো চলাচল করে। তো 921 রুট থেকে একজন বাস ড্রাইভার সাহেব, উনিও বলেছে যে 921 রোডের ওপরে অনেক রাস্তা জাম করে অনেকে দোকানের জিনিসপত্র রেখে দিচ্ছে। তো পরবর্তীকালে ট্রাফিক যে প্রশাসনের আধিকারিকরা আছে ওনারা চিন্তাভাবনা করলো যারা রাস্তার উপরে যে সমস্ত দোকান আছে ওনাদেরকে নিয়ে একটা মিটিং করার। তো এই সমস্ত মিটিং করলে অনেক ডেভেলপমেন্ট হয়, ভালোও হয়, রাস্তার যানজটও অনেক কমে, রাস্তার গতি বাড়ে, প্লাস অ্যাক্সিডেন্টের হারও কমে। কিন্তু তারপরে কি হলো বন্ধুরা, আপনাদেরকে একটুখানি বলি। পুরো 100% করতে পারি না, কারণ আমাদের একটা জায়গায় খামতি থেকে যায়। বাস পরিচালকদের নিয়ে একটা সুষ্ঠু জায়গায় বসে একটা ভালো পরিবেশ তৈরি করে সেখানে মাইক, লাইট, পাখা এবং খাওয়ার জল, কিছু টিফিনের ব্যবস্থা করে পাটে পাটে রুট যাতে পরিষেবা চালু থাকে। 5 জন 10 জন করে বাস পরিচালকদের ডেকে যে তাদেরকে একটা ট্রেনিং দেওয়া হবে, সেই ট্রেনিংয়ের ব্যবস্থা কিন্তু ম্যাক্সিমাম রুটেই খুবই কম। যে 4 মাস কি 5 মাস কি 6 মাস পর পর একটা ট্রেনিং দিলে কি হয়, বাস পরিচালকরা, ওই সমস্ত রুটের বাস পরিচালকরা অনেকটা, আশা করি, আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেকটা অ্যাক্টিভ থাকবে। এতে দুর্ঘটনা এবং রেষারেষি প্লাস সমস্ত দিকেই সবারই ভালো হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ট্রেনিং যদি ড্রাইভার সাহেব বা কন্ট্রাক্টর বাবুদের দেওয়া যায় তাহলে কি হবে, গাড়ির কেসের হার অনেক কমে যাবে এবং প্রশাসনের যে নিয়ম সেগুলো যথেষ্ট সুষ্ঠুভাবে পালন হবে এবং এতে সবারই ভালো হবে, মালিকবৃন্দ, স্টাফ প্লাস প্যাসেঞ্জার। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে উত্তর দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। তো আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের আর একটা নতুন ভিডিওতে।